হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বেবি জিস ওয়ার্ল্ড। সো লাস্ট কিছুদিন যাবৎ ব্যস্ততার কারণে আসলে ভিডিও দেওয়া হচ্ছে না, তাই নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, খুব বেশি রোদ ছিল না, গরমটাও একটু কমেছে। তাই দেখা গেছে ওকে বেবিকে নিয়ে বের হলাম বাইরে একটু আর্ট করানোর জন্য। এই ধরনের চকগুলো আসলে এখানে স্কুলেও দেখা যায়, বাচ্চারা দেখেছে ড্রাইভওয়েতে বা বিভিন্ন জায়গায় আর্ট করতে পারে, তাই নিয়ে ওকে একটু আর্ট করাচ্ছিলাম। এই 1 2 3 এগুলো টুকটাক একটু লেখালেখি করে, আসলে বাচ্চারা খুব মজা পায় এই ধরনের আর্ট করতে। তো এরপরে এই পাশে হচ্ছে বাসায় এসে পড়েছি একটু পরে, আর ওর খেলনাগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। এই বুক সেটটা রিসেন্টলি ওর খুব পছন্দ, এটা হচ্ছে জাঙ্গল ফ্রেন্ডস। ও দেখা গেছে এটা পড়ার পাশাপাশি এটা দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে। এই বুক সেটটা আসলে দেখতে খুব সুন্দর, এখানে 4টা অ্যানিমেলের দেওয়া আছে, একটা স্টোরি টেলিংয়ের পাশাপাশি শেপটা আসলে খুবই কিউট, যার কারণে দেখা গেছে বাচ্চারা এটা খুব বেশি পছন্দ করে। সো এটা দেখা গেছে আমার মেয়ের খুবই পছন্দ, সে এই বুকসগুলো দিয়ে সারাদিনে খেলে, ওর খুব ভালো লাগে। এটা হচ্ছে খুব কিউট শেপের 4টা স্টোরি বুক, এনিমেলের স্টোরি বুক। সো এলিফ্যান্ট, হিপো, জিরাফ, জিব্রা, এই 4টা এনিমেলের স্টোরি বুক। বাট এই বুকটা খুবই সুন্দর এবং আমার মেয়ে খুবই পছন্দ করেছে এটা, আর শেপগুলো দেখার কারণে না আরও বেশি কিউট লাগে। সো এই পাশে হচ্ছে একটু রান্না করে নিচ্ছিলাম। এটা হচ্ছে বেবিদের জন্য খুবই ভালো একটা রেসিপি, জাস্ট আমরা যেভাবে রান্না করি চিকেন সেভাবেই, এই জাস্ট মরিচ ছাড়া করেছি। এখন ওকে নিউ নিউ ভেজিটেবলস দিচ্ছি, তো আমি ক্যাপসিকাম, টমেটো দিয়ে একটু চিকেন ব্রেস্ট জাস্ট কুক করে নিয়েছি। খুব বেশি ঝোল করব না, জাস্ট এভাবে একটু মাখা মাখা করে নিয়েছি। সো আমার রান্নার পাশাপাশি এইদিকে আমি ওর জন্য আবার একটু খাবারও রেডি করে নিচ্ছিলাম। তো দেখা গেছে টুকটাক সারাদিনের ছোটোখাটো ভিডিওগুলো একটু শেয়ার করছি আপনাদের সাথে। এদিকে দেখা গেছে ডিনারেরও টাইম হয়ে যাচ্ছে। সো এই পাশে আমি একটু ভেজিটেবলস নিয়ে নিচ্ছিলাম, আর একটু সাথে খিচুড়ি করেছি। খিচুড়ি দেখা গেছে ও খুবই পছন্দ করে, আগে একটা সময় দেখা গেছে সবজি দিয়ে সব মিক্স করে দিলে খুব বেশি লাইক করতো। রিসেন্টলি সে দেখা গেছে একটু আমাদের যে ভুনা খিচুড়ির মতন এভাবে একটু শুকনো করে করলে বেশি পছন্দ করে, আর ভেজিটেবলসটা আলাদা করলে। সো যার কারণে দেখা গেছে একটু ভেজিটেবলসের সাথে কিউকাম্বার দিয়েছি। বাচ্চা সবসময় সব কিছু খেতে চায় না আসলে, তারপরেও দেখা গেছে কিউকাম্বার বা ক্যারট এই টাইপের ভেজিটেবলস সাথে দিলে আসলে বাচ্চারা একটু ইন্ট্রোডিউস হয়, তো দেখা গেছে টুকটাক একটু নিতে চায় বা ওরা দেখে জিনিসগুলা। সো এই তো ডিনার রেডি হয়ে গিয়েছে। আর এই পাশে হচ্ছে এটা একটা সিলিকনের স্ট্র। অনেক সময় দেখা গেছে বাচ্চারা যখন বোতল থেকে পানি খাওয়া থেকে যখন অন্যভাবে ট্রানজিট করানো হয়, তখন এই টাইপের স্ট্রটা খুবই ভালো হয়। আর এইটা হচ্ছে একটা বিব, এই ধরনের বিব আসলে 6 মাস থেকে বাচ্চাদেরকে দেওয়া যায়। আমি দেখা যাচ্ছে প্রথমে ছোট বিবগুলো দিয়ে স্টার্ট করেছিলাম, পরে 1 বছর হওয়ার পরে এই ধরনের বিব দিয়েছি, কারণ তখন দেখা গেছে বাচ্চাদের সলিড খাওয়ার পরিমাণটা একটু বেশি হয়, তো যার কারণে দেখা গেছে একটু মেসও হয় লাগে। এই বিবগুলো আসলে খুবই ভালো, বাচ্চারা নিজের হাতে খাবার খাওয়ার সময় অনেক সময় ওদের কাপড় মেস হয়ে যায়, বাট এটাতে ছোট একটা পকেট আছে এবং হাতাগুলো এবং লাগানোটাও খুব ইজি, পিছন দিয়ে লাগানোটাও খুব ইজি। সো এই ধরনের বিপ দেখা গেছে বাচ্চাদের লাঞ্চ ডিনারে খুবই ভালো। সো এই পাশে হচ্ছে ওর ঘুমানোর জন্য একটু পাজামা সেট রেডি করেছিলাম। আমি দেখা গেছে এখন ওকে ফুটেড পাজামা পরাই, কারণ এটাতে দেখা গেছে এই টাইপের ড্রেসগুলো রাতে পরালে দেখা গেছে বাচ্চাদের একদম পা ঢাকা থাকে, যার কারণে রাতে এসিতে বা বাতাসে ঠান্ডা লাগার চান্স বেশি থাকে না। এগুলো উইন্টারের জন্য, সামারের জন্য ডিফারেন্ট টাইপের হয়। এটা হচ্ছে সামারেরটা, কাপড়টা খুবই পাতলা, লাইট ওয়েটেড। আর এই পাশে হচ্ছে ডাইপার অ্যান্ড ওয়াইপস। এই ওয়াইপসটা আমি একদম ও হওয়ার পর থেকে এই ইউজ করি, তো দেখেছি এই ওয়াইপসটা খুবই ভালো। এটা ওয়াটার বেস একটা ওয়াইপস, তো অন্যান্য ওয়াইপসের তুলনায় এটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে। আর এই পাশে হচ্ছে একটু ফুটেড এই পাজামাগুলো, এগুলো আসলে বাচ্চারা অনেক কমফোর্টেবল থাকে, অনেক কমফোর্টেবলি এগুলোতে ঘুমাতে পারে। এটার কাপড়টা একদম 100% কটন থাকে, একদম খুবই কমফোর্টেবল। আবার যখন উইন্টারের সময় আসে তখন দেখা গেছে একটু হেভি কাপড়েরও পাওয়া যায়, তখন দেখা গেছে রাতে খুব বেশি ঠান্ডা লাগে না, বা বাচ্চাদের উপরে ব্ল্যাঙ্কেট দেওয়ারও ঝামেলা থাকে না, যেহেতু ব্ল্যাঙ্কেট দেওয়াটা একটু রিস্ক ছোট বাচ্চাদের। আর এই পাশে হচ্ছে কিউট ব্রাশ অ্যান্ড পেস্টের সেট, এই সেটটা খুবই সুন্দর। এই ব্রাশটা দেখা গেছে দিলে ও নিজে নিজে হাতে ধরে ব্রাশ করতে চায়। সো এখানে আমি 2-3 টাইপের ব্রাশ দেখাবো, যেগুলো আমি ওর জন্য স্টার্ট করেছিলাম। এটা হচ্ছে হাতে লাগিয়ে এজ এ মা বাবা হাতে আঙ্গুলে লাগিয়ে দেখা গেছে একটু পেস্ট দিয়ে ক্লিন করা যায়। সো এইটা দেখা গেছে আমি মাঝে মাঝে নিজে করে দিই, যেহেতু ছোটো মানুষ সবসময় হয়তো অত ক্লিনভাবে করতে পারে না, তো যার কারণে দেখা গেছে মাঝে মধ্যে নিজেরা একটু ক্লিন করে দিই।
আর এই পাশে যেটা আছে এইটা হচ্ছে প্রথম আমি ওর জন্য ব্যবহার করতাম। 6 মাসের পর থেকে দেখা গেছে বাচ্চাদের যখন একটু দাঁত দেখা যায় তখন থেকে দেখা গেছে এই টাইপেরগুলো দিলে হয় কি একটু ভিজিয়ে দাঁত ছোট ছোট দাঁতগুলো ক্লিন করা যায়, বা দেখা গেছে অনেক সময় ব্রাশের সামনের দাঁতগুলো ভালো ক্লিন না করলে এগুলো দিয়ে করানো যায়। আর অ্যাভিনোর এই লোশনটা হচ্ছে আমার সব সময়ের জন্য একদম ফেভারিট। এটা বাচ্চাদের জন্য বলা যায় সবচেয়ে বেস্ট লোশন। আর এটা হচ্ছে রাতে ঘুমানোর আগে একটু স্টোরি টেলিং করি, তো যার জন্য এই বুকসগুলো নিয়েছি, যেহেতু এগুলো রিসেন্টলি ওর খুব ফেভারিট। এই তো আজকের ছোট একটা ব্লগ, আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইরকম ছোট স্টোরি বুকসগুলো বাচ্চারা আসলে রাতে ঘুমানোর আগে পড়তেও খুব বেশি পছন্দ করে। এই তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।